বাংলার শক্তি সাধনার অন্যতম প্রধান পীঠস্থান হল তারাপীঠ। ৫১টি সতীপীঠের অন্যতম একটি হল তারাপীঠ। এই তারাপীঠ দ্বারকা বা দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। এটি অত্যন্ত জাগ্রত সতীপীঠ ও তান্ত্রিক সাধনার মহাপীঠ, যেখানে বশিষ্ঠ মুনি থেকে শুরু করে সাধক বামাখ্যাপার অলৌকিক কাহিনীতে পূর্ণ মা তারার এই প্রাঙ্গণ। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মায়ের দর্শনে বা ইতিহাসের টানে ছুটে আসেন অনেকেই। দেবীর আবির্ভাব ও পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের অঙ্গে অঙ্গে। চলুন আজকের এই ভিডিওতে সেই কাহিনী শোনাবো আপনাদের। কথিত আছে ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন বশিষ্ঠ মুনি। তিনি সপ্তঋষিদের মধ্যে একজন। এই তারাপীঠ শ্মশান সংলগ্ন স্থানে তিনি মাতৃ আরাধনায় তপস্যায় বসেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী দুর্গা দেখা দেন। মাতৃগর্ভে তার জন্ম হয়নি বলে বর হিসেবে বশিষ্ঠ মুনি দেবীকে মাতৃরূপে দেখা দেওয়ার নিবেদন করেছিলেন। শুক্লা চতুর্দশীর দিন মা তারারূপে বশিষ্ঠ মুনিকে দেখা দিয়েছিলেন বলে সেই থেকে এই স্থানের নাম হয় তারাপীঠ। পুরাণ মতে আবার বলা হয় বাবা মহাদেব সতীদেবীর মৃতদেহকে কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতারা অনুরোধ করেন এই নৃত্য বন্ধ করতে। তখন বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে খণ্ডে খণ্ডে বিভক্ত করেন। সেই সময় চোখের মণি বা তারা এখানে পড়েছিল বলে এই স্থানের নাম হয় তারাপীঠ। তারাপীঠে তারামায়ের মন্দিরটি 1818 সালে বীরভূমের মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই তারাপীঠ আরও খ্যাতি লাভ করে সাধক বামাখ্যাপার ভক্তি ও অলৌকিক কাহিনীসমূহের মধ্য দিয়ে। এই তারাপীঠ মন্দির সংলগ্ন একটি কুণ্ড রয়েছে। কথিত আছে জয়দত্ত সদাগর দ্বারকা নদীর পথ ধরে বজরা নিয়ে যাচ্ছিলেন। তারাপীঠের কাছে সাপের কামড়ে তার পুত্রের মৃত্যু হয়। মৃত পুত্রকে এই কুণ্ডের জলে স্নান করাতেই সে জীবিত হয়ে ওঠে। এই ঘটনার পর থেকেই এই কুণ্ডের নাম হয় জীবিত কুণ্ড। এই কুণ্ড থেকেই মা তারার আবির্ভাব হয়েছিল বলে শোনা যায়। এরকম প্রচুর অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের বিভিন্ন স্থানে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন।